আজকের আলোচনায় আমরা কোরআনের পঞ্চম পারার একটা অংশে ফোকাস করছি, মানে সূরা নিসার ২৪ থেকে ১৪৭ আয়াত। অনেকে এটাকে আল মোহাসানাত পারা হিসাবেও চেনেন। আমাদের হাতে যে সূত্র আছে সেটা এই আয়াতগুলোর একটা সারসংক্ষেপ দিয়েছে আর দেখাচ্ছে যে আজকের দিনেও এর শিক্ষাগুলো কতটা জরুরি হতে পারে। তো চলুন এই সূত্র ধরে একটু গভীরে যাই, দেখি এর মূল বার্তাগুলো কি। সূত্র বলছে শুরুতেই বিবাহ আর পারিবারিক জীবনের কথা, কাদের বিয়ে করা যাবে কাদের যাবে না, বেশ ডিটেলড একটা তালিকা আছে, তাই না? হ্যাঁ, একদম। আর শুধু তালিকাই না, মানে বিবাহিত নারীর সম্মান, তার অধিকার, এ বিষয়গুলো খুব গুরুত্ব পেয়েছে। ঠিক, কৃতদাসী আর মুক্ত নারীর বিবাহের নিয়মও তো আলাদা করে বলা হয়েছে। হ্যাঁ, হয়েছে। আর দেখুন, নারী পুরুষের সম্পর্কটাকে এখানে পারস্পরিক অধিকার আর দায়িত্বের ভিত্তিতে দেখানো হয়েছে। সূত্র যেমনটা বলছে, পুরুষের ওপর পরিবারের ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়েছে। হুম। কিন্তু সাথে সাথেই স্ত্রীর প্রতি ন্যায় বিচার, ধৈর্য, পারিবারিক সমস্যা সমাধানের সুবিবেচনার কথা বলা হয়েছে। মানে নারীর মর্যাদার রক্ষার ব্যাপারটা বেশ জোরালো। আচ্ছা, পরিবারের পর স্বাভাবিকভাবেই আসে সম্পদের প্রসঙ্গ, মানে উত্তরাধিকার বা মিরাস। সূত্র এ ব্যাপারে কি বলছে? সম্পত্তির কসম বা ভাগাভাগি নিয়ে। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। সূত্রে আমরা দেখি যে মানে ছেলে মেয়ে, বাবা মা, স্বামী স্ত্রী, অন্য আত্মীয় স্বজন কার ভাগে কতটা পড়বে তার একটা সুনির্দিষ্ট নিয়ম দেওয়া আছে। উদ্দেশ্যটা কি তাহলে? পরিষ্কার রাখা, যাতে বিতর্ক কম হয়। একদম। উদ্দেশ্য সেটাই, যাতে অবিচার না হয় আর পারিবারিক বিরোধ এড়ানো যায়। সূত্র যেমনটা বলছে, এই স্পষ্ট নিয়মগুলো কিন্তু আজকের দিনেও পারিবারিক সম্পত্তির কাসাম বা ভাগাভাগির ক্ষেত্রে খুব কাজে আসতে পারে। একটা স্বচ্ছতা দেয়। এই যে ন্যায় বিচারের ধারণা, এটা কি শুধু উত্তরাধিকারে সীমাবদ্ধ, নাকি আরও বিস্তৃত? মানে সামাজিক শৃঙ্খলা নিয়ে সূত্র কিছু বলছে? অবশ্যই বলছে। দেখুন, এই অংশে যেমন ধরুন মিথ্যা অপবাদ বা ধরুন পরকীয়া, এগুলোর বিরুদ্ধে বেশ কঠোর অবস্থানের কথা আছে। আচ্ছা। শুধু তাই না, বিচার কিভাবে হবে, সাক্ষ্য প্রমাণের নিয়ম কি হবে, এগুলো উল্লেখ করা হয়েছে। এগুলো তো একটা সুস্থ সমাজ টিকিয়ে রাখার জন্য খুব জরুরি। সূত্র এই দিকগুলোই হাইলাইট করেছে। সূত্র আরও কিছু বিষয়ের কথা বলছে, যেমন বিপদের সময় বা যুদ্ধের সময় এক বিশেষ নামাজ, সালাতাল খাউফ। এর মানে কি? কঠিন পরিস্থিতিতেও প্রার্থনা? হ্যাঁ, বিষয়টা অনেকটা সেরকমই। মানে এটা দেখায় যে চরম বিপদেও ধর্ম পালনের গুরুত্ব আছে, তবে পরিস্থিতি অনুযায়ী তার ধরনে হয়তো কিছু নমনীয়তা আসতে পারে। এছাড়াও দেখুন, অন্যায়ভাবে কারো জীবন নেওয়া বা ধরুন সম্পদ নষ্ট করা, এমনকি নিজের জীবন নেওয়া মানে আত্মহত্যা, এই সব কিছুকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। জীবনের পবিত্রতার উপর একটা বিরাট জোর দেওয়া হয়েছে এখানে। আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সূত্র যেভাবে দুর্বল, অসহায়, বিশেষ করে অনাথদের অধিকার রক্ষার উপর জোর দিয়েছে। এটা তো আজকের দিনের মানবাধিকার বা সোশ্যাল ওয়েলফেয়ার কনসেপ্টের সাথে বেশ মিলে যায়, তাই না? একদম। সূত্র ঠিক এই সংযোগটাই তুলে ধরতে চাইছে। অনাথদের সম্পদ রক্ষা করা, তাদের যত্ন নেওয়া, এই নির্দেশগুলো তো আজকের সমাজেও সামাজিক দায়িত্ববোধের একটা মূল ভিত্তি হওয়ার কথা। একইভাবে নারীর অধিকার আর মর্যাদার যে কথাগুলো এখানে আছে, সূত্র সেগুলোকে আজকের নারী অধিকার আন্দোলনের মূলনীতির সঙ্গে তুলনীয় মনে করছে। তাহলে মূল কথাটা কি এই দাঁড়াচ্ছে যে সূত্র অনুযায়ী কোরআনের এই অংশটা শুধু কিছু ধর্মীয় নিয়মকানুন নয়, বরং এটা পরিবার, সমাজ, অর্থনীতি, ন্যায় বিচার, মানে জীবনের একটা সামগ্রিক গাইডলাইন। ঠিক তাই, সূত্র একদম এই দৃষ্টিকোণ থেকেই বিষয়টাকে ব্যাখ্যা করছে। দেখুন, পারিবারিক সমস্যা সমাধানে আলোচনা, সম্পত্তির ন্যায্য বন্টন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, যারা দুর্বল তাদের সুরক্ষা দেওয়া, এই আইডিয়াগুলো তো যে কোনো সমাজের জন্যই যে কোনো সময়ের জন্যই জরুরি। সূত্র বলছে এই শিক্ষাগুলো আজকের এই জটিল পৃথিবীতেও খুব প্রাসঙ্গিক। সমাজে একটা শৃঙ্খলা, একটা নৈতিক ভিত্তি বজায় রাখতে এগুলো সাহায্য করতে পারে। সত্যিই ভাবার মতো বিষয়। এই প্রাচীন নির্দেশিকাগুলো আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সমাজে কতটা পথ দেখাতে পারে, বা আজকের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য এই নৈতিক কাঠামো থেকে আমরা কি নিতে পারি, সেটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করার একটা যাত্রা।